এতদিন সোশ্যাল প্ল্যাটফর্মে হুলস্থুল ঘটানোর পর আগামী ৬ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। এই সমাবেশ সামনে রেখে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্যোক্তা অভিজিৎ দীপকে। ভারতের পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতেই তিনি দেশে ফিরছেন। যদিও মনে করা হচ্ছে যে দিল্লি বিমানবন্দরেই তিনি গ্রেপ্তার হতে পারেন। যুব সমাজের একাংশকে আরশোলা ও পরজীবীর সাথে তুলনা করেছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। সেই ক্ষোভ থেকে অনলাইনে জন্ম ককরোচ জনতা পার্টির। এর উদ্যোক্তা অভিজিৎ দীপকের উদ্দেশ্য ছিল ব্যঙ্গাত্মক একটি প্ল্যাটফর্ম তৈরি করা, এমন মন্তব্যের প্রতিবাদ জানানো। কিন্তু অনলাইন দুনিয়ায় হু হু করে বাড়তে থাকে এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। রাতারাতি ভারতের লাখো তরুণের নেতায় পরিণত হন অভিজিৎ, যাদের অধিকাংশের ক্ষোভ দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস ও বেকারত্ব নিয়ে। সবচেয়ে বেশি ক্ষোভ সাম্প্রতিক বেশ কটি পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে। তাই দাবি ওঠে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। সিদ্ধান্ত হয় ককরোচ পার্টির প্রথম প্রকাশ্য কর্মসূচি হবে ৬ জুন দিল্লির যন্তর মন্তরে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমাদের শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলতে হবে। এ দাবিতে ৮ লাখেরও বেশি শিক্ষার্থী অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। লখনৌ, জয়পুর, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভের মাধ্যমে অনেকেই এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। ৬ জুনের সম্ভাব্য এই বিক্ষোভ সমাবেশের জন্য এখনও দিল্লি পুলিশের অনুমতি পায়নি ককরোচ পার্টি। এর আগেই গ্রেপ্তারের হুমকি পাচ্ছেন অভিজিৎ। তিনি আশা করেন গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি পাবেন তারা। আমি এখনও বিশ্বাস করি আমাদের দেশ গণতান্ত্রিক, সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি পাব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি গান্ধীজি, অবিন্দ কর ও ভগৎ সিংয়ের ভক্ত। আমি দেশের সংবিধানকে বিশ্বাস করি। সংবিধান আমাদের সকলকে কথা বলার অধিকার দেয়। গ্রেফতারের শঙ্কা মাথায় নিয়েই ৬ জুনের সমাবেশ সামনে রেখে দেশে ফিরেছেন অভিজিৎ। তবে ভয় পাচ্ছেন না জানিয়ে বলেন, ভারত কোনো একটি দলের দেশ নয়, এদেশ সকলের। It is entirely volunteer driven. The cockroaches don't need a payroll. ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। They are just sitting at their home on their couch.